প্রিয় শিক্ষার্থী, এক্সেলের আজকে খুব সহজে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ মিনিমাম ম্যাক্সিমাম অ্যাভারেজ বের করাটা শিখে নেব। তো প্রথমেই বলে রাখি, এক্সেলে এ বি সি ডি যে লেখাগুলো আছে এইগুলোকে কলাম বলা হয়, আর পাশাপাশি যে সংখ্যাগুলো আছে এগুলোকে রো বলা হয়। অর্থাৎ এইগুলো রো আর এইগুলো হচ্ছে কলাম। এই কলামগুলো টান দিয়ে আপনি ছোট বা বড় করতে পারবেন, এইভাবে টান দিয়ে ছোট বা বড় করতে পারবেন। আচ্ছা, আমি আগে থেকেই কিছু ডিজিট সাজিয়ে রাখছি, এটাকে জাস্ট একটু টেবিল এবং কালার দিয়ে দেখাচ্ছি। কালার দেওয়ার জন্য বা টেবিল করার জন্য আপনি এটা সিলেক্ট করবেন, মাউস চাপ দিয়ে ধরে সিলেক্ট করে হোম মেনুতে থাকা অবস্থায় এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক দিয়ে অল বর্ডার সিলেক্ট করবেন। ব্যাস, আপনার সম্পূর্ণটা বর্ডার হয়ে যাবে। এরপর কালার দিতে চাইলে সিলেক্ট করে নেবেন ফিল কালার, এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নেবেন। আমি সম্পূর্ণটা ফিল করে দিলাম, আর উপরের পার্টটা সিলেক্ট করে আমি একটু আলাদা কালার দিয়ে দিলাম, এবং ঠিক একই রকম ভাবে এটাও সিলেক্ট করে নিলাম, এখান থেকে একটু আলাদা কালার দিয়ে দিলাম। আচ্ছা, কালার দিয়ে আমার কমপ্লিট। এখন আমি বের করব। আচ্ছা, এখন আমি এখান থেকে এই পর্যন্ত টোটাল বের করব। এখানে খুব সহজ, শিক্ষার্থী লক্ষ্য করুন। আমি এখানে টোটালের ঘরে ক্লিক দিচ্ছি এবং অটো সাম, লক্ষ্য করুন আমি হোম মেনুতে আসি, আর এই পাশে লেখা আছে অটো সাম। অটো সামে একটি ক্লিক দিলাম ড্রপ ডাউন মেনুতে এবং সাম অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লক্ষ্য করুন সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট ডি 22 ইস টু আই 22। এটা কেন? এটা লক্ষ্য করুন, আমার হচ্ছে কলামটা ডির ঘরে আছে, এই জন্য এখানে ডি, আর রোটা 22-এর ঘরে আছে এই জন্য এখানে ডি 22। এবং আমি তো যোগ করব আই পর্যন্ত, এই কারণে এখানে আই আর রোটা হচ্ছে 22, আই 22। মাঝখানে শুধু ইস্টুটা হচ্ছে আপনাদের কিবোর্ডের কিবোর্ডের শিফটের উপরে দুটা ফুটা আছে, এটাকে ইস্টু বলা হয়। এখন কিবোর্ডের ইন্টার প্রেস করুন, ফলাফল বের হয়ে যাবে। এই ফলাফলের এই অংশে ক্লিক দিবেন যেখানে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, এই প্লাস চিহ্ন ক্লিক দিন। প্লাস চিহ্ন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ক্লিক দিয়ে একটু টান দিন, সবগুলো একবারে যোগ হয়ে গেল, সবগুলো একবারে সুন্দরভাবে ফলাফল বের হয়ে এসছে। এখন মিনিমাম বের করব। মিনিমাম হচ্ছে সর্বনিম্ন, আমি এখান থেকে এই পর্যন্ত সর্বনিম্ন। ঠিক একইভাবে অটো সাম এখানে ক্লিক করলাম, এখান থেকে মিন মিনটা সিলেক্ট করলাম। মিন সিলেক্ট করার পরে লক্ষ্য করুন আমাকে কিন্তু এই যে টোটালের ঘরটা সহকারে সিলেক্ট হয়ে আছে, টোটাল ঘর সহকারে সিলেক্ট। টোটালের ঘরটা যেতে আছে সমান সমান মিন ফার্স্ট ব্র্যাকেট ডি 22 ইস টু এই যে জে জে 22। তো আমার তো জে লাগবে না, আমার দরকার হচ্ছে আই পর্যন্ত। তাহলে আমি এখানে ক্লিক দিয়ে জে কেটে দেব এবং আই বসিয়ে দেব। ব্যাস, লক্ষ্য করুন এইটুকু আমার সিলেক্ট হয়ে গেছে। এখন কিবোর্ডের ইন্টারপ্রেস করব, ব্যাস
আমার সর্বনিম্ন বের হয়ে গেছে। ঠিক একই নিয়মে ম্যাক্সিমাম আমি ক্লিক দেব, অটো সামের ঘরে ক্লিক দেব, ম্যাক্সে ক্লিক দেব। ম্যাক্সে ক্লিক দেওয়ার পর এখানেও দেখুন, লক্ষ্য করুন কে সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমি D22 অর্থাৎ D22 থেকে আমি নেব আই আই 22। তাহলে এই কেটা কেটে দেব, কেটে দিয়ে এখানে আই কথাটা লিখে দেব, যেহেতু আই পর্যন্ত নেব, এবং ইন্টার প্রেস করব। আমার ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ মার্কটা বের হবে, সর্বোচ্চ মার্কটা বের হবে। লক্ষ্য করুন এখানে সর্বনিম্ন হচ্ছে 31, 31 বের হয়েছে। এখানে সর্বনিম্ন 60, 60 বের হয়েছে। এবং এভারেজ, এভারেজ অর্থাৎ গড়। একই নিয়মে আমি অটোসামের এই ড্রপডাউন মেনুতে ক্লিক দেব, এভারেজে ক্লিক দেব, এবং সেই ক্ষেত্রে কি করব, এই যে এলটা কেটে দেবো, যেহেতু এল পর্যন্ত আছে, এল কেটে দিয়ে একইভাবে আমার আছে কোন পর্যন্ত, আই পর্যন্ত, আমি আই সিলেক্ট করব, ইন্টার প্রেস করব, আমার এভারেজটা বের হবে। বরাবরের মতো এই কোনায় ক্লিক দেব, প্লাস চিহ্ন দেখালে টান দেব, প্রত্যেকটা এভারেজ আমার বের হয়ে যাবে। নিচে আছে কি, এখান থেকে এটা আমি বিয়োগ করব। বিয়োগের নিয়মটা একটু বরাবরই আলাদা। আমি এখানে ক্লিক করছি, সমান সমান দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। এটা কোন ঘরে আছে দেখুন, জির ঘরে, G31। লক্ষ্য করুন শিক্ষার্থী, এটা হচ্ছে জির ঘরে আছে, G31। আমি G31 লিখে দিলাম, কিবোর্ড থেকে বিয়োগ চিহ্ন দিলাম। কিবোর্ডের পাশে একটি দাগ আছে, ওইটি বিয়োগ হিসেবে গণ্য হবে। এটা এইসের ঘরে, 31, 31, ব্র্যাকেট শেষ করে ইন্টার প্রেস করলে বিয়োগ হবে। এটাকে আমি গুণ এবং ভাগ করে দেখাচ্ছি। এখানে আমি একটা ডবল ক্লিক দিলাম, দিয়ে এই বিয়োগ চিহ্নটা বাদ দিয়ে কিবোর্ডের স্টার চিহ্ন প্রেস করে ইন্টার দিলে গুণ হবে। আর স্টার বাদ দিয়ে আমি যদি ডিভাইডেড বা অবলিক চিহ্ন ব্যবহার করি, সেই ক্ষেত্রে ভাগ হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।